তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চললাম নতুন আরেকটি ভিডিওতে, এবং আজকের ভিডিওর টপিক হলো আমি কিভাবে ওভার ট্রেডিং এর হাত থেকে বাঁচতাম, এবং আমি ট্রেডিং এ কিভাবে কোন রুলস ব্যবহার করে প্রতিদিন প্রফিট করি সেটিও আপনাদের সামনে সিক্রেটটা রিভিল করে দিব। এবং এমন 7টি রুলস আছে, যেই 7টি রুলস আমি না, এই পৃথিবীর যত সাকসেসফুল ট্রেডার রয়েছে সবাই তাদের ট্রেডিং সেটআপে ব্যবহার করে লাখ লাখ টাকা প্রফিট করে থাকে। তো সেই 7টি রুলস সম্পর্কেও আজকে আমি আপনাদের জানিয়ে দিব। আপনাদের ক্যাপিটাল যদি খুবই ছোট হয়ে থাকে, $10-20 বা $20-30ও যদি হয়ে থাকে, তো আজকের এই 7টি রুলস এবং আমি যে সিক্রেটটা আপনাদের বলবো সেটি ব্যবহার করে আপনারা এখান থেকে প্রতিদিন এই $20-30 দিয়ে কিন্তু প্রফিট করতে পারবেন, এবং মাস শেষে এখান থেকে হিউজ একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন। তো কি সেই 7টি রুলস যেটি সমস্ত ট্রেডার তাদের ট্রেডিংয়ের সেটআপে ব্যবহার করে থাকে, এবং আমি কিভাবে ওভার ট্রেডিংয়ের হাত থেকে বাঁচতাম, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা শুরু করব তার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। বিকজ আমাদের এই চ্যানেলে কিন্তু $20-30 সাইকোলজি কিন্তু শেয়ার করা হয়। আপনার কাছে যদি $20-30 থাকে এবং আপনি যদি চান সেটা দিয়ে আপনার ট্রেডিং কেরিয়ার শুরু করতে, তাহলে আপনি পারবেন। আমার জাস্ট এখান থেকে যে ভিডিওগুলো আমি আপলোড করব, ভিডিওগুলো দেখে আপনি এখান থেকে সে নিয়মগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনি $20-30 দিয়েও ট্রেডিংয়ে গ্রো করতে পারবেন, এবং এটাকেই আপনি আপনার কেরিয়ারও বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা শুরু করব তার আগে ভিডিওতে সবাই প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে সুন্দর একটি কমেন্ট করুন। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথম উপায় এবং প্রথম রুলস যেটি সমস্ত ট্রেডার তাদের ট্রেডিংয়ে ব্যবহার করে থাকে, আমার মতো প্রতিটা ট্রেডার এবং আপনি যখন এই মার্কেটে আসবেন তখন আপনার এটি সবসময় মাথায় রাখতে হবে, ট্রেডিংয়ে আমি যদি সাকসেস হতে চাই তাহলে আমার এখানে অনেক দিন সময় লাগবে। এটা হতে পারে 1-2 বছরও লাগতে পারে, এটি লং টাইম প্রসেস। সেই জন্য আমাকে এখানে সময় দিতে হবে, এবং আমার এক্সপেকটেশন যেটি রয়েছে সেটি খুবই সামান্য রাখতে হবে। আমার কাছে যদি $30 থাকে তাহলে মাস শেষে আমি যদি 6,000 টাকাও আর্নিং করতে পারি, এটাই আমার কাছে অনেক কিছু। তো আপনার ইমোশন এখানে কন্ট্রোল করতে হবে, এক্সপেকটেশন এখানে কম রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এটি আমি বলছি না, এটি সমস্ত ট্রেডার কিন্তু ইউজ করে, এবং তারা কিন্তু তাদের এক্সপেকটেশন এখানে কম রাখে। আপনি যদি পরপর এখান থেকে 5টি ট্রেড প্রফিট করেন তাহলে কিন্তু এটি সাধারণ বিষয়। আপনি এটি ভাববেন না কখনো যে আমি এখান থেকে প্রতিদিন এখান থেকে আমি ট্রেড কিন্তু উইন করতেছি, 5 দিন আমি পরপর এখান থেকে ট্রেড উইন করছি, তার মানে আমি এখানে ট্রেডিংটা শিখে গেছি। বিষয়টা এমন না। আপনাকে এখানে আরও সুন্দর করে ট্রেডিংয়ের সেট আপ করে আপনার রুলস ফলো করে কিন্তু ট্রেডিং করতে হবে। এবং আপনি যদি পরপর 5 দিনও যদি লস করেন, তাহলে আপনি যদি ভেবে নেন ট্রেডিং আমার দ্বারা হবে না, তাহলে এটিও কিন্তু আপনি ভুল করতেছেন। কারণ ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু হয় না। তাই এখানে আপনার লসটাও যে প্রতিদিন হবে বা 100% এখানে লস হবে সেটিও কিন্তু হবে না, আপনিও কিন্তু প্রফিট এখান থেকে করতে পারবেন। তো প্রথম এবং প্রধান এখানে রুলসটি হলো আপনি এখানে এক্সপেকটেশন কম রাখবেন। যত কম রাখতে পারেন ততই কিন্তু আপনারই ভালো। সেই জন্য প্রথম অবস্থায় আপনি ট্রেডিং থেকে এক্সপেকটেশন কম রাখবেন, এবং লস হলেও সেটি মেনে নিয়ে জাস্ট সেশনটি ক্লোজ করে পরের দিন আপনি এখানে ট্রেডিং করতে আসবেন। উপায় নাম্বার 2, এটিও প্রতিটা ট্রেডার কিন্তু ইউজ করে থাকে। তো সবসময় আমি জানি এবং আমি জানতাম আমার অ্যাকুরেসি বাড়াতে হবে। তো আমার অ্যাকুরেসি বাড়াতে হলে আমার কিন্তু র্যান্ডমলি ট্রেড করলে হবে না, আমার যে কোনো জায়গায় ট্রেড করলে হবে না, উল্টাপাল্টা ট্রেড করলে হবে না। যে কোনো জায়গায় ট্রেড করার চেয়েও আমার বেশি গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ পজিশনে গিয়ে ট্রেড করব। এটি কিন্তু আপনার মাথায় সবসময় সেট আপ করে রাখতে হবে। আপনার অ্যাকুরেসি এখান থেকে প্রতিদিন একটু করে বিল্ড আপ করতে হবে, এবং আপনার যে লসটা করেছেন সেই লসটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে। আপনি যদি $5 লস করে থাকেন তাহলে আপনি মার্কেট থেকে উঠে যাবেন, কারণ এখানে আপনি যদি লসটা ছোট রাখতে পারেন তাহলে প্রফিট কিন্তু আপনার অটোমেটিক হবে। সেই জন্য এখানে আপনার অ্যাকুরেসি এবং কোয়ালিটিফুল ট্রেড করতে হবে। আপনি প্রতিদিন 5টা ট্রেড নেবেন, সমস্যা নাই, পরপর নিতে হবে, প্রতিটা ক্যান্ডেলে নিতে হবে, বিষয়টা এমন না। আপনি 5টা ট্রেড নেবেন, সারাদিন বসেই নেবেন, সমস্যা নাই, কিন্তু এখানে আপনার কোয়ালিটিফুল ট্রেড নিতে হবে, আপনার অ্যাকুরেসি ভালো রাখতে হবে। তো অ্যাকুরেসি ভালো রাখার জন্য আমার কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক অ্যাকুরেসি নিয়ে ভিডিও রয়েছে, আপনারা জাস্ট সেখান থেকে দেখে আসতে পারেন। তো অ্যাকুরেসি ভালো রেখে আপনাকে কোয়ালিটিফুল ট্রেড এখানে প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন এখান থেকে
ট্রেড করে আস্তে আস্তে প্রফিটটা ধরে রাখতে, এবং লস যতই হোক আপনি যদি লস থেকে যদি বিতরিত না হয়ে লস থেকে যদি আপনি মার্কেট থেকে উঠে যান তাহলে প্রফিট এমনিতেই হবে। আমার কথা বিশ্বাস না হলে আপনি জাস্ট আপনার ট্রেডিং সেটআপে এটি ব্যবহার করে দেখতে পারেন। আপনার যদি আজকে $5 লস হয়, আপনি জাস্ট মার্কেট থেকে উঠে যাবেন, পরের দিন আপনি এখান থেকে কম করে হলেও $3 কিন্তু প্রফিট করতে পারবেন। তার মানে $2 লস, পরবর্তী দিনও কিন্তু এখান থেকে $2-1 প্রফিট করতে পারলে 2 দিনের মাথায় আপনি দেখতে পারবেন আপনার প্রফিট কিন্তু অটোমেটিক হয়ে গেছে, এবং যে লসটা ছিল সেই লসটাও কিন্তু রিকভারি হয়ে যাবে। তো আপনাকে এখানে সবসময় মাথায় রাখতে হবে, আপনার অ্যাকুরেসি এখানে ঠিক রাখতে হবে, র্যান্ডমলি ট্রেড করলে হবে না এবং কোয়ালিটিফুল ট্রেড করতে হবে। এবং উপায় নাম্বার 3, যেটি সমস্ত ট্রেডারও কিন্তু ইউজ করে থাকে, আপনাকে প্রতিদিন ট্রেডিংয়ে একটি টার্গেট রেখে কিন্তু ট্রেডিং করতে হবে। এবং এটি যদি আপনি খাতা কলমেও যদি না লিখে রাখেন তাতে কোনো সমস্যা নাই, আপনার জাস্ট মাথায় রাখতে হবে আজকে আমার স্টপ লস কত হবে, প্রফিট হিট কত হবে, আমি কয়টা ট্রেড করব, কখন মার্কেট থেকে আমি উঠে যাব, কখন আমার সেশন শেষ করব, সমস্ত কিছু কিন্তু আপনার এখানে রুলসে রাখতে হবে এবং আপনার মাইন্ডেও কিন্তু এটি রাখতে হবে। আপনি এখানে আইলেন এবং উল্টাপাল্টা ট্রেড করলেন, 2-5টা লস করার পর আপনি বড় বড় অ্যামাউন্টে ট্রেড করলেন, তাহলে কিন্তু হবে না। আপনার ট্রেডিংয়ে একটি রুলস রাখতে হবে, স্টপ লস রাখতে হবে। যখন আপনার স্টপ লসটি হিট হয়ে যাবে আপনি মার্কেট থেকে উঠে যাবেন। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনার যদি এখানে স্টপ লস যদি ছোটো থাকে প্রফিট কিন্তু অটোমেটিক হবে। ধরেন আজকে আপনার, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই। আপনি মনে করেন আপনার এখন আজকে আপনার রুলসে রয়েছে যে আপনি $10 যদি লস করেন তাহলে মার্কেট থেকে উঠে যাবেন, বা স্টপ লস $10। তো $10 স্টপ লস দেওয়ার পর আপনার যদি $10 হিট হয়ে যায় আপনি মার্কেট থেকে উঠে যাবেন। এবং আপনি যদি মার্কেট থেকে না উঠে পরবর্তীতে $5 অ্যামাউন্টে আরেকটি ট্রেড করেন, কারণ আপনার লসটা রিকভারি করতে হবে। তো $5 ট্রেড যদি করেন এবং সেই ট্রেড যদি লস হয়ে যায় তাহলে কিন্তু 100% এখান থেকে $15 আপনার লস হয়ে যাবে, যেটি কিন্তু আপনার রুলসে ছিল না। তো আপনার রুলসে যেটি না থাকবে আপনি সেটি কখনোই করবেন না। আপনার রুলস মোতাবেক এখানে চলতে হবে, স্টপ লস প্রফিট হিট এখানে সেট করে আপনাকে ট্রেডিং করতে হবে। উপায় নাম্বার 4 যেটি রয়েছে, আমি যখন আমার রুলস ঠিক মতন ফলো করতে পারতাম তখন আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। কৃতজ্ঞতা প্রকাশ করতাম এই জন্য যে আমার যখন লসের টার্গেট রয়েছে, লসের টার্গেট হিট হয়ে গেছে, আমি মার্কেট থেকে উঠে গেছি, আমার কোনো প্রেশার নাই, এটির কারণে আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমি প্রফিট করেছি এটার জন্য করতাম, আমি লস করেছি এটার জন্য আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করতাম, বিকজ আমার যে রুলস রয়েছে আমি সেই রুলসটা অক্ষরে অক্ষরে পালন করতেছি। কারণ মার্কেটে 100% বলে কিছুই হয় না। আজকে আমি $10 প্রফিট করব, কালকে আমার $60 লস হবে, এটা কিন্তু 100%। তো এখান থেকে 100% যখন লসটা আপনার হবে, সেই জন্য আপনার লসটা মেনে এখানে জাস্ট আপনার ট্রেডিংয়ের যে রুলসটি রয়েছে সেই রুলসটি ফলো করবেন এবং নিজের উপর নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ এখানে আপনি আপনার রুলসটা ঠিক মতন ব্যবহার করতেছেন। তো উপায় নাম্বার 4 আপনি সব সময় এখানে নিজের উপর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এখান থেকে আপনার রুলসটা ঠিকমতো ফলো করতে পারতেছেন। এবং উপায় নাম্বার 5, আমি সব সময় চেষ্টা করতাম ট্রেডিংয়ের মধ্যে কিছু কাজ রাখার, কারণ ট্রেডিংয়ে এমন কিছু সিচুয়েশন চলে আসে যখন আপনি ট্রেডিং করতে করতে অনেক বেশি প্রেশারে চলে যান এবং আপনার যখন টার্গেট থাকবে $10, আপনি $5 অটোমেটিক লস করে গেছেন, তখন আপনি ট্রেডিং থেকে উঠে গিয়ে আপনার সেই কাজটি করা শুরু করবেন বা একটু নিজেকে রেস্ট দিবেন। এতে করে আপনি পরবর্তীতে যখন ট্রেডিং সেটআপে বসবেন তখন আরও ভালো করে ফোকাস দিয়ে আপনি এখান থেকে ট্রেডিংটা করতে পারবেন এবং আপনার সেই $5 লসটা কিন্তু রিকভারি করতে পারবেন। সেই জন্য সবসময় চেষ্টা করবেন ট্রেডিংয়ের মধ্যে যখন আপনার প্রেশার চলে আসবে তখন ট্রেডিং থেকে রেস্ট নেবেন এবং এমন কোনো একটি কাজ করবেন যে কাজটি করার মধ্যে আপনার কখনোই ট্রেডিংয়ের কথা মনে পড়বে না। এমন একটি কাজ করবেন এবং 1 থেকে 2 ঘন্টা পরে আপনি আবার মার্কেটে চলে আসবেন, তখন আপনি সম্পূর্ণ ফোকাস দিয়ে ট্রেডিং করতে পারবেন এবং আপনার যে লসটি রয়েছে লসটি কিন্তু প্রফিটে নিয়ে যেতে পারবেন। প্রফিট না হলেও কিছু কিন্তু লস এখান থেকে কমিয়ে নিতে পারবেন। অল্প লস রাখলে আপনি কিন্তু এখান থেকে প্রফিট অটোমেটিক করতে পারবেন। তো রুলস নাম্বার 5 আপনি কিন্তু সব সময় নিজেকে একটি রেস্ট দেওয়ার চেষ্টা করবেন যখন আপনার এখান থেকে অনেক বেশি প্রেশার ফিল হবে। উপায় নাম্বার 6, আমি ট্রেডিংয়ে কখনোই ট্রেডিং সংখ্যা লিমিট রাখতাম না। আমি আমার ট্রেডিংয়ের যে ডলার রয়েছে সেই ডলারের সংখ্যাটা লিমিট রাখতাম, কারণ আমার লস যদি $10 থাকতো তখন আমি সেশন শেষ করতাম এবং আমার লস কম হতো। এখানে আমি যদি ট্রেডের সংখ্যা লিমিট রাখতাম তাহলে আমার যদি 15টা ট্রেড করতাম সেখান থেকে লস হলে আমার $15 লস হতো। আমার যদি টার্গেট হিট হতেও যদি 20টা ট্রেড নেওয়া লাগে তাহলেও আমার কোনো সমস্যা নাই,
কারণ আমার এখানে ট্রেডের বা ডলারের পরিমাণ ঠিক ছিল, তাই আমার লসের পরিমাণও কম থাকতো। আমাদের সর্বশেষ উপায় এবং উপায় নাম্বার 7, আমি সবসময় চেষ্টা করতাম আমার রুলস ফলো করতে। আমি যদি আজকে র্যান্ডমলি ট্রেড করি, উল্টাপাল্টা ট্রেড করি, তাহলে আমার লস হবে। আমি আমার রুলস ফলো করতে পারবো না। আমি বিশ্বাস রাখতাম যে আমার এখন খারাপ সময়, সমস্যা নাই, আমি যদি আমার রুলস ফলো করি তাহলে অটোমেটিক আমার ভালো সময় আসবে। আমি যদি $10 লস করতাম বা $10 লস করার যদি চিন্তা ভাবনা থাকতো, তাহলে আমার প্রফিট হিট কিন্তু এখানে $20 থেকে $22 থাকতো। আমার যদি $10 লস হইতো কোনো সমস্যা ছিল না, এবং যদি প্রফিটটা হইতো তাহলে কিন্তু এর দ্বিগুণ হইতো। সেই জন্য আমি আমার রুলসটাকে এখানে ফলো করার চেষ্টা করতাম, এবং আপনারাও আপনাদের রুলসটা ফলো করার চেষ্টা করবেন। তাহলে এখানে হবে কি, আপনার যে লসটা সেটি কিন্তু কম হবে। লস কম হলে কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক প্রফিট করতে পারবেন। তো আপনার এখানে রুলসটা সুন্দরভাবে ফলো করতে হবে। তো আপনাকে এখানে সুন্দর একটি রুলস বা নিয়ম তৈরি করতে হবে। আপনি যদি না পারেন কিভাবে আপনি একটি রুলস ফলো করবেন বা কিভাবে একটি রুলস তৈরি করবেন, তাহলে কোনো সমস্যা নাই, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে এই ভিডিওটি দেখে আসবেন। তাহলে হবে কি, এখান থেকে আপনার যে $10-20 রয়েছে সেটি দিয়ে সুন্দর একটি রুলস ফলো করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এই রুলসটি ফলো করে আপনি এখান থেকে আস্তে আস্তে আপনার ট্রেডিংয়ের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি গ্রো করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে 7টি রুলস বা 7টি উপায়, যেটি সমস্ত ট্রেডার কিন্তু তাদের ট্রেডিং সেটআপে ব্যবহার করে থাকে। এবং আপনি যদি এই 7টি রুলস যদি ব্যবহার করতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনিও এখান থেকে একদিনে না হলেও একদিন ঠিকই এখান থেকে প্রফিট করতে পারবেন। এবং সেদিন আপনি আমার এই ভিডিওতে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনি এখান থেকে প্রফিট করতে পারতেছেন কিনা এবং আমার এই রুলসগুলো সত্যি কাজ করে কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখানে কিন্তু $10-20 সাইকোলজি শেখানো হয়, যেটি দিয়ে আপনি আস্তে আস্তে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।